যারা বাতের ব্যথায় ভুগছেন তাদের জন্য শীতকালটা আরও বেশি কষ্টদায়ক। শীতকালে ব্যথা বেড়ে যায়, যার ফলে হাঁটা চলা এবং স্বাভাবিক কাজকর্ম করতে বেশ সমস্যা হয়। বাতের ব্যথার যন্ত্রণা আসলে বড়ই কষ্টদায়ক। সাধারণত একটু বেশি বয়সে শরীরে ভিটামিন ডি এর অভাবে এই ধরনের ব্যথা হতে দেখা যায়। বাতের ব্যথা বা আর্থ্রাইটিসে সাধারণত হাতের বা পায়ের কিংবা কোমরের বিভিন্ন জয়েন্টগুলিতে এফেক্ট করে, ফলে এই সমস্ত স্থানগুলিতে অসম্ভব যন্ত্রণার ফলে হাঁটা চলা বা স্বাভাবিক কাজকর্ম অনেকটা দুষ্কর হয়ে ওঠে। আজকাল কিন্তু এই ব্যথা খুব বেশি মাত্রায় হতে দেখা যাচ্ছে। আর একবার যদি আর্থ্রাইটিস বা বাতের ব্যথার কবলে আপনি পড়েন, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি একেবারেই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের ব্যথা কিন্তু আপনাকে শীতকালে অনেক বেশি কষ্ট দিবে, তাই শীত জাঁকিয়ে পড়ার আগে থেকেই এই বাতের ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন বা কিভাবে ব্যথা থেকে আরাম পাবেন তার কিছু উপায় সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। সাধারণত এই ধরনের ব্যথা বেদনার ক্ষেত্রে মাসাজ বা মালিশ খুব কাজে দেয়, তাই আজকে আপনাদেরকে ঘরোয়া তেলের ব্যাপারে তো জানাবই, আর কিভাবে আমি তেলটি তৈরি করছি সেটিও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন নিয়ে নিয়েছি 7-8টি কুচি পরিমাণ রসুন, যেগুলো আমি হালকা থেতো করে নিয়েছি। আরও নিয়েছি আদা কুচি, এটা অল্প কিছু পরিমাণ আদা কুচি আমি নিয়েছি। এই ঘরোয়া তেল কিন্তু খুবই উপকারী, আর এর সবগুলি উপাদানই কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে প্রায় সবসময়ই মজুদ থাকে বলতেই পারেন। তাই এই তেলটি বানিয়ে ফেলা কিন্তু খুব বেশি কঠিন একটা কাজ নয়। আপনার শরীরের যে অংশে ব্যথা সেই অংশে এই তেল রোজ যদি মালিশ করতে পারেন, তাহলে কিন্তু এবারের শীতে বাতের ব্যথা আপনার ধারে কাছেও ঘেঁষবে না। আদা কুচি, রসুন কুচির সাথে আমি এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরা নিয়ে নিয়েছি, গোটা কালো জিরা। আর সাথে আরও নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। অনেক সময় খেয়াল করে দেখবেন আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তিদের মধ্যে বাতের ব্যথার সমস্যা রয়েছে। বাতের সমস্যা অনেক কারণে হতে পারে। অনিয়মিত জীবনযাপন, বংশগত অন্য বিভিন্ন রোগের প্রভাব, এছাড়া আরও অনেক কারণে বাতের সমস্যা দেখা দিতে পারে। আসলে শুধু বেশি বয়সের মানুষই নন, কম বয়সীরাও বাতের সমস্যায় আক্রান্ত হতে পারে। অনেকে ঔষধ খেয়েও কিছুতেই বাতের ব্যথা থেকে মুক্তি পান না। বাত সাধারণত দুটো হাড়ের সংযোগস্থলে হয়ে থাকে, তাই ছোটবেলা থেকে হাড়ের যত্ন নেওয়া খুবই জরুরি। আমাদের এমন সমস্ত খাবার খেতে হবে যা হাড়কে সবসময় মজবুত রাখে। চুলায় অনেক আগেই আমি একটি পাত্র বসিয়ে দিয়েছিলাম, আর পাত্রটি বেশ গরমও হয়ে গিয়েছে। আর আগে থেকে যে 1/2 কাপ পরিমাণ তেল আমি রেখেছিলাম, সেই তেলটি এবারে পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর এখনও অপেক্ষা করব পাত্রের ভিতরে তেলটি গরম হওয়া পর্যন্ত। বাতের ব্যথায় আক্রান্ত স্থানে শুধুমাত্র তেল মালিশ করলেই হবে না, সেই সাথে বাতের ব্যথা কমাতে আপনাকে প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফল খাওয়া কিন্তু খুব জরুরি। মিহিদানা, চিনি, শস্যদানা, রিফাইন্ড অয়েল এবং সেই সাথে ট্রান্সফ্যাট খাওয়া আপনাকে বন্ধ করতে হবে, এবং সেই সাথে অতিরিক্ত লবণ খাওয়া আপনাকে ত্যাগ করতে হবে। তেলটি বেশ গরম হয়ে গেছে, এখন এর ভেতরে সমস্ত উপকরণগুলোকে আমি দিয়ে দেব। এবারে তেলের ভেতরে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আসলে বাতের ব্যথায় কষ্ট পেলেও অস্থির না হয়ে আপনার মনকে সবসময় শান্ত রাখতে হবে। উত্তেজিত হলে কষ্ট সবসময় বাড়তে থাকে, এটা যেমন আপনিও জানেন আমিও জানি। তাই মন এবং মস্তিষ্ককে শান্ত রাখতে আপনি যোগাসনের অভ্যাস করতেই পারেন। আমরা সকলেই কম বেশি সবাই জানি হলুদ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে রোজকার খাবারে হলুদের ব্যবহার করুন। ব্যথা যন্ত্রণা কমানোর জন্য দারুণ উপকারী হচ্ছে ব্যায়াম। বাতের সমস্যা অতিরিক্ত হলে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তিনিই আপনাকে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে আপনার কষ্টের উপশম ঘটাতে আপনাকে সাহায্য করবে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা বাতের সমস্যা কেবল বয়স্কদেরই হয়। আসলে তা কিন্তু নয়, এই সমস্যা হতে পারে যে কোনো বয়সেই। বাতের কারণে প্রচণ্ড ব্যথা এবং হাড়ের জয়েন্টে শক্ত হয়ে যেতে পারে। তাই সুস্থ থাকার জন্য আমরা প্রতিদিন কী খাচ্ছি সেদিকে খেয়াল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে বাতের সমস্যা কিন্তু আরও বেড়ে যেতে পারে। সেসব খাবার সম্পর্কে জেনে রাখা কিন্তু ভালো, তাতে বাতের ব্যথা এড়িয়ে চলা সম্ভব।
বাতের ব্যথা বাড়িয়ে দিতে পারে প্রক্রিয়াজাত খাবার। হতে পারে তা ক্যান ফুড, বেকড ফুড, ফ্রোজেন ফুড, ফাস্ট ফুড কিংবা প্যাকেটেড স্ন্যাক্স। এসব খাবার তৈরিতে যে ধরনের উপকরণ ব্যবহার করা হয় সেগুলো বাতের সমস্যা বৃদ্ধি করতে পারে। প্রক্রিয়াজাত খাবারে থাকে প্রচুর পরিমাণে লবণ, চিনি, সেই সাথে ফ্যাট। এসবই প্রদাহ বাড়িয়ে দিতে কাজ করে। এছাড়া অতিরিক্ত লবণ খাওয়ার কারণে বাড়তে পারে স্থূলতা, কমে যেতে পারে ইনসুলিনের উৎপাদন। এগুলো বাতের ব্যথাকে আরও প্রভাবিত করে, তাই প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। রেড মিট খেতে যতই সুস্বাদু লাগুক না কেন, যাদের বাতের সমস্যা রয়েছে তারা যদি এক্ষেত্রে রাশ না টানেন তাহলে কিন্তু বাতের ব্যথা আরও বাড়তে পারে। কারণ মাংসে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট, আর এই ফ্যাটের মাত্রা এতই তুলনামূলকভাবে বেশি থাকে যার কারণে বাতের ব্যথা কিন্তু বেড়ে যেতে পারে। আর বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত রেড মিট খেলে তা প্রদাহের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে জয়েন্টের ফোলাভাব এবং সেই সাথে বাতের ব্যথা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের শরীরের জন্য লবণ হলো গুরুত্বপূর্ণ খনিজ, তবে এটি বেশি খাওয়া কখনোই উপকারী নয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে যেসব খাবারে লবণ বেশি থাকে সেগুলো বাতের ব্যথা বাড়িয়ে তুলতে পারে। তাই বাতের সমস্যা এড়াতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস এখনই বাদ দিন। তৃষ্ণা মেটাতে নানা ধরনের পানীয় আমরা সবসময় পান করে থাকি, তবে সব পানীয় কিন্তু শরীরের জন্য উপকারী নয়। কোল্ড ড্রিঙ্কস, ফলের রস, চিনিযুক্ত চা এবং অন্যান্য মিষ্টিযুক্ত পানীয়গুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে। আর এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে চিনিযুক্ত পানীয়তে বাতের ব্যথা বাড়াতে সবসময় কাজ করে। তাই বাতের ব্যথা থেকে বাঁচতে চাইলে চিনিযুক্ত পানীয় পান করার অভ্যাস আজকে থেকে বাদ দিতে হবে। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।